এখন আমরা দেখতেছি যে যেখানে তারেক রহমান ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ডের কথা বলতেছেন, সেখানে জামায়াত ইসলামী বলতেছে হলো জান্নাত কার্ডের কথা। তো এই জান্নাত কার্ডের যে থিম, এখন তারা তো ওই 10 দলীয় জোটের মধ্যেই গেছে। তার মধ্যে দেখেন এনসিপির মধ্যেও অনেকে আছে যাদের চেতনা জাগ্রত, তারা কিন্তু সেখানে আপোষ করেন নাই, তারা কিন্তু স্বতন্ত্র ইলেকশন করছেন। অনেকে আছেন স্বতন্ত্র ইলেকশন, ব্যক্তিত্বের সাথে আপোষ করেন নাই, অনেক ব্যক্তিরা আছেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির গতকাল যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ব্যাকডোর দিয়ে তারা লীগ বা জাতীয় পার্টির ভোট ব্যাংক টানার চেষ্টা করছে কিনা, এটি বাংলাদেশের মানুষ জানতে চায়। যে আপনারা ব্যাকডোর দিয়ে এভাবে চান কি না যে তাদের ভোটে আপনারা উইন করবেন, কিন্তু আপনারা আগে মানুষের মনে জায়গা করার চেষ্টা করেন। আমার মনে হয় সে যে কথাবার্তাগুলো বলে, সে মনে হয় হঠাৎ করে হাইপার থাকে, হুট করে ঘুম থেকে উঠে মানুষজন মনে হয় আগের রাতের সব ঘটনা ভুলে যায়। তো এরকম তার অবস্থা হয়েছে, সে প্রতিদিন ঘুম থেকে উঠে একটা করে মব সৃষ্টি করে। তো তার হচ্ছে কি যে আচরণগত যে বিষয়, তাকে দেখবেন তার যদি ক্যাম্পাস লাইফে একটা বন্ধুও যদি থাকে যে তারা ভালো ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করা, ওরকম কিন্তু অ্যাপ্রিসিয়েশনের কেউ নাই। তো আমরা তাকে অনুরোধ করবো, আপনি আগে সামাজিক হন, আপনি আগে মানুষের মনে কিভাবে জায়গা করতে হয়। যেমন ওসমান হাদি, সেও কিন্তু ঢাকা হাতের একজন প্রার্থী ছিলেন, কিভাবে মানুষের মনে জায়গা করে নিছেন তার ভালো কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। আপনিও এইভাবে ভালো কর্মের মাধ্যমে, শুধুমাত্র আপনি তাদেরকে হেনস্থা করে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, যে বিএনপির প্রার্থী হলে তাকে আমি হেনস্থা করবো, তো এই ধরনের আচরণ থেকে আপনি বের হয়ে আসেন। কারণ বিএনপির যিনি প্রার্থী, উনি এই এলাকার সন্তান, অনেক বছর যাবৎ আপনার প্লাস আপনার বাবারও হয়তো বা বাবারও সিনিয়র হবেন উনি। তো এখন তার প্রতি ওই শ্রদ্ধাবোধের জায়গাটা রেখে আপনি রাজনীতি করবেন। আর ব্যাকডোরে পলিটিক্স বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনাদের 10 দলীয় জোটের যে জান্নাত কার্ড দেওয়ার ধারণা নিচ্ছেন, এভাবে জান্নাত দিতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে আপনারা মুনাফিক হিসাবে, যেমন 71 রাজাকার হিসেবে স্বীকৃত হয়েছে, এবার মুনাফিক হিসাবে স্বীকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকে।